আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আমি ক্লাস 9-10 ইংরেজি ফার্স্ট পেপার ইউনিট 6 আওয়ার নেইবার্স নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো নেপাল, ইউনিট 6 লেসন 1 এর এ। আচ্ছা, known as the land of Everest, Nepal is one of the most charming countries in Asia. এভারেস্ট ল্যান্ড হিসেবে পরিচিত, অর্থাৎ হিমালয় পর্বত যেটা, সেখানে সেই ল্যান্ড হিসেবে পরিচিত, হিমালয়ের দেশ হিসেবে পরিচিত নেপাল। এই নেপাল হলো এশিয়ার মধ্যে সবচেয়ে অন্যতম একটি সুন্দর দেশ। দ্য কিংডম অফ নেপাল ইজ এ স্মল ল্যান্ড অফ সাবলাইম বিউটি। এখানে সাবলাইম বিউটি মানে অত্যন্ত সুন্দর, মনোহর সৌন্দর্য, এটাকে বলা হয়েছে। যে নেপাল নামক যে রাজ্যটি আম, অত্যন্ত ছোট একটি রাষ্ট্র, ছোট একটি রাজ্য এবং অত্যন্ত সুন্দর। It has some of the world's best and very important temples. এখানে পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর মন্দির রয়েছে বেশ কিছু। It is a country that rich in scenic beauty and cultural heritage. এটা এমন একটা দেশ যেটা আম, দৃষ্টিনন্দন সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। আচ্ছা, বিতে বলা হয়েছে নেপাল লাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য টিবেটান পার্ট অফ চায়না। নেপাল ভারত এবং চায়নার যে তিব্বতীয় অংশ আছে তার মাঝামাঝিতে অবস্থিত। দিস স্মল কান্ট্রি হ্যাজ অ্যান এরিয়া অফ 147,181 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার। এর যে আয়তন, এটা হলো 1,47,181 বর্গ কিলোমিটার। Southern Nepal is tropical lowland known as the Terai Plains, অর্থাৎ যে দক্ষিণ অংশ, নেপালের যে দক্ষিণ অংশটি, সেটাকে তেরাই সমতল ভূমি নামে পরিচিত। দিস পার্ট অফ নেপাল হ্যাজ হট সামার্স অ্যান্ড ওয়ার্ম উইন্টার্স। নেপালের এই অংশটা, যে দক্ষিণাঞ্চলীয় অংশটা, যেটা তেরাই প্লান তেরাই প্লেন নামে পরিচিত, তেরাই সমতল ভূমি নামে পরিচিত, এটার অংশটা গরম থাকে এবং শীতকালে ওয়ার্ম উইন্টার্স। আচ্ছা, হেয়ার দ্য টেম্পারেচার রিচ আপ টু 40 ডিগ্রি সেন্টিগ্রেড ইন এপ্রিল অ্যান্ড মে। এপ্রিল মে মাসে এর তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছায়। অ্যান্ড হ্যাজ হট সামার্স অ্যান্ড ওয়ার্ম, আচ্ছা, মনসুন রেঞ্জ দিস রিজিয়ন ফ্রম জুন টু সেপ্টেম্বর। এবং জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে মৌসুমি বায়ু, সেটা বৃষ্টি ঝরায়। The central hill-lands, including the Kathmandu and Pokhara valleys, have a temperate climate. এবং কেন্দ্রীয় যে ভূমি রয়েছে, যেখানে কাঠমান্ডু এবং পোখারা ভ্যালি অবস্থিত, সেখানে তাপমাত্রা খুবই, জলবায়ু খুবই সহনশীল, টেম্পারেট জলবায়ু, অ্যান্ড আর অলসো ইনফ্লুয়েন্সড বাই দ্য মনসুন, এবং মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত। আচ্ছা, নর্থ অফ দ্যাট ইজ এ স্লোপ অফ মেইন সেকশন অফ দ্য হিমালয়ান রেঞ্জ। হিমালয় পর্বত রয়েছে উত্তর দিকে। সেই উত্তর দিকে যে হিমালয় পর্বত রয়েছে, সেই হিমালয় পর্বতে যে ঢালু আছে, সেই ঢালুটা হলো উত্তর অংশে। দিস পার্ট অফ নেপাল হ্যাজ সাম অফ দ্য হাইয়েস্ট পিকস অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং এভারেস্ট। এই অংশে, নেপালের উত্তর অংশে কি রয়েছে? হিমালয়ের যে সবচেয়ে সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট অবস্থিত। দ্য হাইয়েস্ট পিকস অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুড এভারেস্ট। আচ্ছা, ইতে আছে নেপাল ইজ হোম টু নিয়ারলি 2,90,00,000 পিপুল, অর্থাৎ নেপালের মানুষের জনসংখ্যা 2,90,00,000। দ্য পপুলেশন ইজ প্রাইমারি রুরাল, এবং জনসংখ্যার অধিকাংশই গ্রামীণ জীবনযাপন করে। কাঠমান্ডু, দ্য ক্যাপিটাল সিটি, হ্যাজ লেস দ্যান 1 মিলিয়ন হ্যাবিট্যান্টস। এবং নেপালের যে কাঠমান্ডু ক্যাপিটাল সিটি, সেখানে রয়েছে 10 লাখ মানুষের মতো। নেপাল ইজ
Nepal's demographic features are complicated, not only by dozens of ethnic groups but by different castes. এখানে ক্যাস্ট অর্থ কিন্তু জাতি, বিভিন্ন জাতি, আর এথনিক গ্রুপ হলো উপজাতি, তাহলে আদিবাসী। নেপালের যে জনসংখ্যার যে ফিচার বলতে এখানে পরিচিতি, সেটা খুবই জটিল। আচ্ছা, বাট বাই ডিফারেন্ট ক্যাস্ট, এখানে রয়েছে অনেক জাতি এবং উপজাতি। ইন টোটাল দেয়ার আর 103 ক্যাস্ট, এবং সর্বমোট সেখানে 103টি জাতি রয়েছে। অ্যান্ড এথনিক গ্রুপস লিভিং ইন দিস স্মল কান্ট্রি, এই ছোট্ট দেশে 103টি জাতি এবং উপজাতি রয়েছে। দ্য টু লার্জেস্ট অফ সাচ গ্রুপস আর নোন অ্যাজ চেরি অ্যান্ড বাহুন, এবং মেইন যে দুটা গ্রুপ তার নাম হলো চেরি এবং বাহুন। আচ্ছা, আদার ইনক্লুডস মাগার, থারু অ্যান্ড তামাং, নেওয়ার, মুসলিমস, গোরাং অ্যান্ড দামাই। এগুলো হলো বিভিন্ন উপজাতির প্রধান প্রধান কিছু উপজাতির নাম। অ্যাবাউট 48% অফ দ্য পিপুল স্পিক নেপালি, এবং 48% মানুষ নেপালি ভাষায় কথা বলে। অ্যামং আদার ল্যাঙ্গুয়েজেস স্পোকেন আর মাইথালি, এখানে মাইথালি নামে একটা ভাষা তোমরা নিশ্চয়ই জানো। তারপরে ভোজপুরি অ্যান্ড থারু অ্যান্ড তামাং, এই কয়টা ভাষা সেখানে প্রচলিত আছে, তারা এই সমস্ত ভাষায় কথা বলে। তাহলে নেপালের 48% মানুষ নেপালি ভাষাতেই কথা বলে। তাহলে রিডিংটা তোমরা পড়লে, এই রিডিংয়ের সম্ভাব্য প্রশ্ন আমি পরবর্তীতে আলোচনা করব। আজকে রিডিংয়ের যে মিনিং দিলাম, সেই মিনিংটা জেনে রাখো, ভালোভাবে আয়ত্ত করো। এর পরবর্তীতে আমি এই অংশটি একটা প্যাসেজ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এসএসসিতে আসার সম্ভাবনা আছে। আমি পরবর্তীতে এর কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তা আজ এ পর্যন্তই। ধন্যবাদ। খোদা হাফিজ।